হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলি অ্যান্ড আনান্যাস ওয়ার্ল্ড। আজকাল সব সিজনেই সব রকম সবজি পাওয়া যায়, যেরকম এখন এই পাওয়া যাচ্ছে বাঁধাকপি। কিন্তু কোথাও জানি বাঁধাকপির যে স্বাদ, শীতের দিনের বাঁধাকপির স্বাদ কিন্তু অত্যন্ত সুস্বাদু। এখন যে বাঁধাকপি পাওয়া যাচ্ছে অতটা স্বাদ না হলে আমি এইভাবে যদি বানাতে পারি তাহলে এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু। তাই আপনাদের আজকে আমি দেখিয়ে নিচ্ছি বাঁধাকপির এই একটি সুস্বাদু রেসিপি এই বৃষ্টির দিনেও। তো তার জন্য আমি একটি গোটা বাঁধাকপি কেটে নিয়েছি, ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নেবেন বাঁধাকপির পাতায় কিন্তু পোকা থাকার ভয় থাকে, তাই ভালো করে ধুয়ে নেবেন। এবার আমি ধুয়ে এই বাঁধাকপি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে নেব আলু, একটু বড় বড় সাইজের, যেরকম আপনি মাংসের আলু কাটেন সেরকমই। এবার পুরো বাঁধাকপি এই প্রেসার কুকারে দেওয়া যাচ্ছে না, তাই সামান্য নুন আর হলুদ দিয়ে ঢাকনা না লাগিয়ে প্রেসার কুকারে কিছুক্ষণ রেখে দেবো, যাতে এটা নিচে আরও চলে যায়। কেন কি বাঁধাকপি একটু কুক হলেই কমে আসে, তাই আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে নেব। আর দিয়ে নেব সামান্য জল, খুব বেশি জল লাগবে না। এবার আমি এটা গ্যাসে চড়িয়ে দেব। এখন কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নেব আর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। বাঁধাকপি আমি প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে নিয়েছি আর এই বের করে নিয়েছি। এবার শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব 5 ফোড়ন। আর দিয়ে নেব একটু হিং। হিং দেওয়ার পরে আমি সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে নেব। আলুটা সেদ্ধ হতে হতে আমি এর মধ্যে তেলে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে নেব পেঁয়াজ। আলু আর পেঁয়াজ আমি একসাথে কষাবো। এই রান্নায় একটু বেশি পেঁয়াজ লাগে, আমি দুটো বড় পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে পরে আমি এর মধ্যে এক এক করে দিয়ে নেব হলুদ গুঁড়ো, এবার দিয়ে নেব 1 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, আর ভালো করে মশলাটা আমি ভেজে নেব। এবার একটি বড় টমেটো এর মধ্যে দিয়ে নেব টুকরো করে।
আর সামান্য নুন দিয়ে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। যখন মশলাটা ভালোভাবে আপনার কষানো হয়ে যাবে, এইভাবে টমেটোটা গলে গেছে, ভালোভাবে মশলাটা গলে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে নেব বাঁধাকপি। পুরো বাঁধাকপিটা ভালোভাবে এর সাথে মিক্স করে নেব। সব বাঁধাকপি দেওয়ার পরে আমি 2টি কাঁচা লঙ্কা চিড়ে এর সাথে দিয়ে নেব। আর এই বাঁধাকপির মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে আমি মিলিয়ে গ্যাসে 10 মিনিটের মতন এটা রান্না করব। যখন মাখা মাখা হয়ে আসবে, আমি লাস্টে একটু মিষ্টি দেব। আর মিষ্টি চিনি না দিয়ে আমি একটু গুড় দিই। আর এবার ভালো করে মিক্স করে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব আমি। গরম মশলা ছড়িয়ে দেব। এই আমার তৈরি হয়ে গেল বাঁধাকপির একটা মশলা দেওয়া রেসিপি। তো বাই ফ্রেন্ডস, and stay tuned.